ওই যে ওমর, মনে আসেনি? ওমর যখন বলছিল ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবী আপনি আমার কাছে সবকিছুর চাইতে প্রিয়, তবে আমার জানটা ছাড়া। জানটার লাগে বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছে লা ইয়া ওমর, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, যতক্ষণ না জানের চাইতো বেশি আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হইতে পারবা। হযরত ওমর এক সেকেন্ডে, দেখেন পলকে ড্রাইভাররা, গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা। কথা বুঝছি? হেতে কিন্তু এটা বহুত সাংঘাতিক। হ্যাঁ, এর মিনিট লাগে না, সেকেন্ডের ভিতরে শেষ ফয়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা এটারে, নাইলে কিন্তু বাড়ি খেয়ে নেবো দম করে। হযরত ওমর সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইল আমি এখনো ইমানদার হইতে পারি নাই, যদি এইটা আরশে আজিম পর্যন্ত গ্রান্টেড হয়ে যায় তো আমি শেষ। এজন্য ওমর সাথে সাথে ভাবছে, আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহব্বতে জান দিতে পারুমনি, ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ কথা সংশোধন করলাম, আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন পূর্ণ ইমানদার হল। সুবহান সুবহান। এজন্য আল্লাহর জন্য, রাসূলের জন্য জান চাইলেও দিতে রাজি, মাল চাইলেও দিতে রাজি, সব সব সব। আমার পকেটে এগুলো আমার টাকা, আমার বুঝলাম আমি, কিন্তু আল্লাহর জন্য চাইলে প্রয়োজনে সবটুকু দিয়ে দিলেও এরপরও অসন্তুষ্টি দিলের মধ্যে আসা যাবে না। সেখানে তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদের কাছে ইসলামের নামে কোনোদিনও সবটুকু চায় না, ঠিক কি না বলেন? সেখানে তো 40 টাকায় 1 টাকা যাকাত চায়, টাকাইতে এটা দিত রাজি, এটা দিত রাজি। বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে 2 ভাগ দিছে, বোনকে অর্ধেক দিছে, এটুকু দিতে রাজি না। কিতা বোন থাকতে না এক লগে, তাহলে আর থাকতে না, ভাই বোনের সম্পর্ক রাখতে না, নিকেইবা জমি নিকেইবা। মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বোনকে সম্পদ দেয় না, তার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। কি লেগে জানেননি? কি লেগে? মূল কারণ হলো তুমি বেটা পৃথিবীর বাকি সব মানুষের সাথে চাচা, মামা, ফুফা, খালু, জেডা, শালা, দুলাভাই, সমুন্দি, শ্বশুর, শাশুড়ি, 14 গোষ্ঠীর লগে সম্পর্ক রাখতেছ জমি ছাড়া। এমনি সম্পর্ক, আইলে ভাত খাবাও, দাবাত দাও, বিরিয়ানি পাকাও, আঁশ, মুরকা, মাছ, তরকারি, চা, বন, ফাঙ্গাস, তেলাপিয়া, মোগলাই ফরোডা, সব কিছু জমির ছাড়া এমনি খাওয়াইয়া দেওয়াইয়া চলতেছে। কিন্তু বইনেরে খাওয়াইতে হইলে বইনে জমি সব দিয়ে লাইতে হইব, তো তুই ডাকাত না? কথা বোঝেন না কেন হাবিব ভাই? আমার কথাটা বুঝছিনি আমি। কিরে তুই তাহলে তোর চাচাতে জমি লস থাকা, তোর মামার কাছে থেকে যে মামা আমনে যদি আমার বাড়িতে কোনোদিন বেড়াইতে হয়, এই শর্তে বেড়াইতে না ইয়ে যতবার মনে হয়, কিন্তু 1 শতক জমি দিয়ালাম আমি আমার বোনের তো লইছি। কথা বলেন, আপন বোন তাকে জমি দিবে না, কারণ তারে যে খানা দানা খাবাইব। বুঝেন নাই কথা? বোন বাইক না যে আইব, তারা যে আপনার ফাঙ্গাস তেলাপিয়া খাবাইব, এই কারণে জমি রেখে। আর